আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখে 13তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রত্যেকটি দল তাদের নির্বাচনে জয়লাভ করার উদ্দেশ্যে নিজ নিজ নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে। কোনো সমস্যা নাই। আমরা আসলে দেখতেছি যে বিভিন্ন দল বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, বাট এইখানে আসলে আমার যেটা মনে হয় যে আমাদের যে মেন যে প্রতিশ্রুতিটা দরকার সেটা আমরা পাচ্ছি না। সেটা হচ্ছে, যেমন সবচাইতে বড় সমস্যা আমাদের এখন বেকারত্ব। তো আসলে কোনো জায়গায় আমি এমনটা দেখলাম না যে কোনো দল বলছে যে আমরা ক্ষমতায় আসলে সর্বপ্রথম আমরা বেকারত্ব দূর করব এবং হচ্ছে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব। মানে কোনো দল এরকমভাবে বলছে না যে এই বেকারত্ব দূর করা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা এটাই হচ্ছে আমাদের মানে প্রধান উদ্দেশ্য বা মূল লক্ষ্য। এইরকম ধরনের মানে কনফিডেন্স নিয়ে এগুলো কথা আমরা কারো কাছ থেকে শুনতেছি না, বাট এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমাদের সাধারণ জনগণ আমরা যারা আছি আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন একটি দেশের বেকারত্ব বৃদ্ধি পায় তার মানে হচ্ছে তখন কর্মসংস্থান স্বাভাবিকভাবে কমে যায়। কর্মসংস্থান কমে যাওয়ার ফলে দেশে আপনার বিভিন্ন অরাজকতা, বিভিন্ন চুরি ডাকাতি, সন্ত্রাস, বিভিন্ন মানে অনৈতিক অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে কিন্তু জনগণ তখন স্বাভাবিকভাবে জড়িত হয়ে যায়। কারণ হচ্ছে আমার বাড়িতে যখন আমার সংসার চালাইতে আমি পারবো না, আমার ধরেন মা বোনদেরকে আমি যখন মানে না খাইয়ে রাখতে হবে, আমি ঠিকমতো বাজার করতে পারবো না, তখন কিন্তু কোনো ছেলে মানুষের মাথা ঠিক থাকে না। তখন অটোমেটিকভাবেই তারা অপরাধের সঙ্গে জড়িত হয় আর কি, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। এই জন্য আসলে আমাদের মেন প্রধান দরকার হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং বেকারত্ব দূর করা। আর আসলে কোনো ভয় মানে রাগ ঢাক না করে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে বিগত 1-1.5 বৎসরে প্রচুর পরিমাণ প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, যার ফলে প্রচুর প্রচুর বেকারত্ব বেড়েছে। এবং আমাদের বাংলাদেশের যে প্রধান একটা শিল্প, যে গার্মেন্টস শিল্প অর্থাৎ পোশাক রপ্তানি খাত, এই গার্মেন্টস শিল্পর কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবরে বা বিভিন্ন পত্রিকায় দেখেছি যে হাজার হাজার ছোট বড় ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো আসলে এটার প্রভাব কিন্তু এখন আমরা দেখতেছি যে পড়তে শুরু করেছে আমাদের দেশে। এখন বিভিন্ন জায়গায় চারিদিকে অরাজকতা, চারিদিকে মানে মারামারি হানাহানি খুনোখুনি এরকম কিন্তু শুরু হয়েছে। তো আসলে আপনি কিন্তু দেশকে স্টেবল রাখতে পারবেন না যতক্ষণ না আপনি এইগুলোকে সিরিয়াসলিভাবে নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি দেশকে স্টেবল করতে পারবেন না। তো এই জন্য কত দল শুনতেছি যে বলতেছে মানে যেগুলো আমাদের মীমাংসিত বিষয় সেইগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। কত দল আবার দেখতেছি যে বিগত আপনার যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব তারা করেছে সেইগুলোকে মানে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছে। তা আসলে দেখেন, জনগণ মানে সত্যি কথা বলতে কি আমরা সাধারণ মানুষ, হ্যাঁ আওয়ামী লীগ অন্যায় করেছে যার কারণে কিন্তু 2024 সালে আওয়ামী লীগ কিন্তু আপনার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তার মানে এই না যে আওয়ামী লীগ সরকারের আমলে তারা যত উন্নয়নমূলক কাজ করেছে সবগুলোই ভুল ছিল, বা তারা যে কাজগুলো করেছে সবগুলোই যে মানে জনগণের জন্য ক্ষতিকর, বা সবগুলোই যে আপনার হচ্ছে মানে মূল্যহীন প্রকল্প ছিল এরকমটা না। তো আসলে এই কথা বলার কারণ হচ্ছে আমরা কিন্তু এখন দেখতে পারতেছি যে বিভিন্ন দল তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে, যেমন মেট্রো রেলের বিকল্প হিসেবে মনোরেলের কথা বলছে। আবার হচ্ছে যে আমাদের ঢাকা শহরে যে ফ্লাইওভারগুলো রয়েছে, মানে এক প্রকার বলার চেষ্টা করছে যে ফ্লাইওভারগুলো আর কি মানে এটা হচ্ছে সঠিক প্রকল্প হয় নাই, বা ফ্লাইওভারগুলো করার ফলে মানে ঢাকাবাসীর আপনার হচ্ছে কোনো সুবিধা হয় নাই, আর অসুবিধা হয়েছে। তো আসলে আমি বলতে চাই যে এইগুলো আসলে ঠিক না বলাটা, কারণ যারা ঢাকা শহরে থাকে তারাই খুব ভালো জানে যে ফ্লাইওভার আসলে কতটা কাজে লাগে, প্লাস মেট্রো রেল আসলে যে কতটা উপকারী এবং কতটা যে কাজে আসে, এইটা যারা ঢাকা শহরে চলাফেরা করে বা আমরা যারা চলাফেরা করি আমরা সকালে খুব ভালো করে জানি। অতএব এই যেই জিনিসগুলো হয়ে গিয়েছে যেটা আসলেই মানে জনগণের কাজে আসে বা জনগণের জন্য অনেক সুবিধা করে দিয়েছে, অনেক ভোগান্তি কমিয়ে দিয়েছে, তো সেই কাজগুলো মানে আওয়ামী লীগ সরকার করেছে দেখেই যে সেইটা ভুল
বা সেইটাকে এখন মানে একটা ব্যর্থ প্রকল্প হিসাবে মানে জনগণের কাছে প্রমাণ করতে হবে বা উপস্থাপন করতে হবে, এমন কোনো কথা নেই। ঠিক আছে, তো তারা এটা করেছে, এটা আওয়ামী লীগ সরকার করেছে, তো সমস্যা কি? এটা তো আর আওয়ামী লীগের তো বাপদাদার সম্পত্তি বিক্রি করে নিয়ে এসে করে নাই, আমাদের জনগণের টাকা দিয়েই করেছে। তো সেই সময় তারা সরকারে ছিল, তারা করেছে। তো এখন আপনারা মানে ওই প্রকল্পগুলোকে জনগণের কাছে ব্যর্থ প্রমাণিত করার চেষ্টা না করে আপনারা নতুন নতুন কি করতে পারবেন সেই জিনিসগুলো যদি জনগণের কাছে উপস্থাপন করেন, আশা করি সেটাই বেটার। কারণ এই জিনিসগুলোর কারণে যখন জনগণ যখন দেখবে যে যেইটা জনগণের ভোগান্তি কমিয়ে দিচ্ছে, যেইটা জনগণের সুবিধায় আসতেছে, সেই জিনিসগুলোকে আপনি ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছেন, তখন আপনি নিজেই নিজের ক্ষতি করতেছেন আলটিমেটলি। তখন আপনি নিজেই নিজের মানে ভোট কমিয়ে দিচ্ছেন। তো এই জন্য এগুলো বলা উচিত না। আপনারা কি করতে পারবেন সেইটা আপনারা বলেন, এবং ভবিষ্যতে ক্ষমতায় আসলে আপনারাও জনগণের জন্য সেইটা করেন। তো আবার আরেকটা দলকে আমরা দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন সময় বলতেছে যে আপনার হচ্ছে তারা ক্ষমতায় আসলে আপনার কি আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যেসব মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন এবং যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তাদের ঋণ শোধ করবে। তো ভাই, আমাদের যে 1971 সালের মুক্তিযোদ্ধারা যে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, এই মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ করার দায়িত্ব আপনাদেরকে কেউ দেয় নাই ভাই। মুক্তিযোদ্ধাদের ঋণ আপনাদেরকে শোধ করতে হবে না। আপনারা 71 সালের এই যুদ্ধ নিয়ে ফ্যাজলামি, ইয়ারকি ফ্যাজলামি এগুলো বাদ দেন। ঠিক আছে, আপনারা কি করতে পারবেন সেটা আপনারা জনগণের কাছে তুলে ধরেন। আপনারা কোন কোন সালে কি করছেন এটা তো সবাই জানে। অতএব এইগুলা মানে ফাইজলামি মার্কা কথাবার্তা বলে লাভ নাই ভাই। আর একটা কথা, মানে যারা যেই দল এইসব কথাবার্তা বলে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে মানে আমরা ধরেন যে মানে সাধারণ জনগণ, বাংলাদেশের সাধারণ জনগণ, ঠিক আছে, যে কোনো সরকার যদি জনগণের বিরুদ্ধে কাজ করে বা দুর্নীতি করে বা স্বৈরাচারী হয়ে ওঠে, সেই সরকারের বিরুদ্ধে দাঁড়াইতে বাংলাদেশের জনগণ প্রস্তুত। বাট বাংলাদেশের জন্ম নিয়ে বাংলাদেশের জনগণ কখনোই মানে ছেলে খেলা করতে পছন্দ করে না। অর্থাৎ আমাদের দেশের, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের বাংলাদেশের প্রধান খুঁটি বা আমাদের যে জন্ম 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এইটাকে মানে এইটাকে জলাঞ্জলি দিয়ে কোনো কিছু করার পক্ষে বাংলাদেশের জনগণ কখনোই ছিল না, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবেও না। ঠিক আছে, অর্থাৎ জন্ম জন্মের ক্ষেত্রে যে কোনো মানুষের যেমন মানে পিতৃ পরিচয়ের ক্ষেত্রে, জন্মের ক্ষেত্রে যেমন সে একদম মানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তেমনি আমরাও বাংলাদেশের জন্মের ক্ষেত্রে বা আমাদের যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, আমাদের এই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমরা বাংলাদেশের জনগণ সকলে মাজা সোজা করে দাঁড়িয়ে আছে। এইটার বিরুদ্ধে কখনোই কেউ যাবে না, যত ষড়যন্ত্র হোক, যত কিছু হোক। তো বলবো যে আপনারা এইসব আমাদের যে মীমাংসিত যেটা বিষয়, যে মহান মুক্তিযুদ্ধ 1971 সালের, এই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা না করে, মুক্তিযুদ্ধকে মানে ছোট করার চেষ্টা না করে, আপনারা আপনাদের মতো কাজ করুন, আপনারা এগিয়ে যান, আপনারা জনগণের জন্য কী করতে পারবেন সেইটা বলেন। আপনারা যদি আল্লাহ যদি আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, আপনারা যেমন এখন প্রতিশ্রুতি দিচ্ছেন তেমন আপনারা জনগণের জন্য কাজ করুন, আপনারা উন্নয়নমূলক কাজ করুন, আমরা জনগণ আপনাদের পক্ষে থাকব। বাট 1971 নিয়ে, মহান মুক্তিযুদ্ধ নিয়ে কোনো রকম কোনো উল্টাপাল্টা মন্তব্য বা ইয়ারকি ফাজলামি এইগুলা মেনে নেওয়া যাবে না। তো আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক। এখনও আমাদের নির্বাচনের বেশ কয়েকদিন বাকি আছে, প্রায় এখনও 7-8 দিনের মতো বাকি আছে। তো দেখা যাক কোন দিকে গড়ায় নির্বাচনে, আমরা সাধারণ জনগণ কাদের পক্ষে থাকি। তো ইনশাল্লাহ এটা নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।